আজকে ঝুলন যাত্রা উপলক্ষে এখানে ঝুলন জগয় অনুষ্ঠিত হচ্ছে। আমার ডান পাশে রয়েছে এই মন্দিরের সেক্রেটারি বঙ্গবিহারী মণ্ডপের থঙ্গাত এবং রবি শর্মা। আমার ডান পাশে আছেন ত্রিপুরা মণিপুরী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হৌরাম নীলকুমার সিংহ। এই ঝুলন জগয় মহারাজা বীরচন্দ্র মহারাজার আমলে মহারাজার পাতেশ্বরী মহারানী তঞ্জম মহারানী রাজেশ্বরী দেবী প্রতিষ্ঠিত এই মন্দিরে মদন মোহনের বিগ্রহকে কেন্দ্র করে এখানে ঝুলন জগয় আবির্ভাব হয়, সূচনা হয়। এখানে প্রায় 1860 খ্রিস্টাব্দের কাছাকাছি এখানকার যে দলেশ্বরের জনগোষ্ঠীর এখানে বসতি স্থাপনের পর মহারানী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান যে মন্দির আছে সেই মন্দিরের বিগ্রহ বঙ্গবিহারী মন্দির নামে পরিচিত। আগে যে পাশের এই মন্দির ছিল সেই মন্দিরটা ছিল 3 মণ্ডপ। এই 3 মণ্ডপ হচ্ছে ত্রিপুরা মণিপুরী কৃষ্টি সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র এবং এপি সেন্টার বলা যেতে পারে। এবং মহারাজা মহারানীদের সৌজন্যতার কারণে এই রাজ্যে মণিপুরী কৃষ্টি সংস্কৃতির বিকাশ ঘটেছিল। বর্তমানে এখন এই রাজ অন্দরমহলে এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এই ঝুলন জগয় অনুষ্ঠিত হয়ে থাকে। এই শ্রাবণ মাসে ঝুলন যাত্রা উপলক্ষে এই নাচের বিশেষ তার বৈশিষ্ট্য অন্য কোথাও এই অনুষ্ঠিত হয় না। বাংলাদেশে মণিপুরী জনগোষ্ঠী আছে, এখানেও হয় না, মণিপুরেও হয় না, আসামে হয় না, একমাত্র এখানে এই হয়। কারা কারা করেছিলেন এখানে বিখ্যাত যে সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী যারা ছিলেন এখানকার তঞ্জম কুমার ঠাকুর মহাশয়, ঠাকুর নবকুমার সিংহ এবং এই মন্দিরের থঙ্গাত এবং মধুসূদন শর্মা এবং রাজকুমার চন্দ্রজিৎ প্রমুখ এই নৃত্যশিল্পীরা এই নৃত্য চর্চার তার আঙ্গিক বৈশিষ্ট্য তারা সৃষ্টি করেছেন। এবং এই বৈশিষ্ট্য নিয়ে এখন ধারাবাহিকভাবে এই নৃত্য চর্চা কেন্দ্র এখানে এই মণ্ডপটার মধ্যে তার ঐতিহাসিক বৈশিষ্ট্য। সারা ত্রিপুরা রাজ্যে ব্যাপী এটা হয়। বছরে ত্রিপুরা রাজ্যে 100টা মণিপুরী গ্রাম আছে 6টা ডিস্ট্রিক্টে। এখানে 10টা থেকে 12টা জায়গায় এটা অনুষ্ঠিত হয়। এবং মোস্ট ইম্পর্টেন্ট শুরুটা হয়েছিল এখান থেকে। এই ঝুলন জগয় সৃষ্টি হয়েছিল আদিকাল এই মন্দির থেকে। 5 দিন ব্যাপী ঝুলন যাত্রা হয় এখানে। উপলক্ষটা নিয়ে শুরুটা হয় আজকে এখানে, আজকেই শেষ। আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, লেখক এবং ইতিহাস নিয়ে গবেষণার কাজ করি। আমার নাম ওয়াংখেম বীরমঙ্গল।